আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল মুস্তাফা আম্মা বাদ। কাছেও দূরে দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের এই আলোচনা শুনছেন, আলোচনার শুরুতেই প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র রবিউল আউয়াল মাস সহ বিভিন্ন সময়ে একটা আপত্তি বা অভিযোগ আমরা প্রায়ই শুনে থাকি, আর সেটা হলো প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে দুনিয়াতে শুভাগমন করেছেন, আবার একই মাসে তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন। তো যদি দুনিয়াতে শুভাগমনের কারণে আমরা আনন্দ প্রকাশ করি, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল করি, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি, তো একই মাসে তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন, সেজন্য আমরা দুঃখ কষ্ট প্রকাশ করি না কেন? প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ের জবাব আমি আমার নিজ থেকে দেব না, বরং এই প্রশ্নের জবাব যুগের শ্রেষ্ঠ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি দিয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি কত উঁচু মাপের একজন মুস্তাহিদ আলেম ছিলেন, সেটা আমাদের প্রত্যেকের নিকট দিবালোকের নেই সুস্পষ্ট। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর বর্তমান যুগের লাখো আলেমকে যদি এক পাল্লায় রাখা হয়, তবুও ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহির পাল্লাটাই ভারী হবে। সম্মানিত দর্শক শ্রোতা, তো ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি এই আপত্তি বা এই প্রশ্নের জবাব তিনি অনেক আগেই দিয়ে গেছেন। তিনি তার আল হাওয়ি লিল ফাতাওয়া গ্রন্থে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত স্বতন্ত্র একটি রিসালা সংযুক্ত করেছেন, যার নাম হলো হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ। সেখানে এর জবাব চমৎকারভাবে এভাবে দিয়েছেন, ইন্না উইলাদাতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'যামুন নিআমি আলাইনা ওয়া ওয়াফাতাহু আ'যামুল মাসাইবি লানা ওয়াশ-শারিআতু হাসসাত আলা ইজহারি শুকরিন নিআম ওয়াস-সাবরি ওয়াস-সুকুনি ওয়াল কাতমি ইনদাল মাসাইব। অর্থাৎ প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় শুভাগমন এটা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। একইভাবে তার দুনিয়া থেকে পর্দা করা এটাও আমাদের জন্য সর্ববৃহৎ মুসিবত, অত্যন্ত কষ্টের একটি বিষয়। আর শরীয়তের সিদ্ধান্ত হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা কোনো নেয়ামত পাবো, তার শুকরিয়া আদায় করতে হবে। আর যখন কোনো মুসিবত আসবে, কোনো বিপদ আসবে, তখন সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে এবং শান্ত থাকতে হবে। মূলত এজন্যই একই মাসে প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ও ওফাত মুবারক হওয়া সত্ত্বেও আমরা আনন্দ প্রকাশ করে থাকি, দুঃখ কষ্ট প্রকাশ করি না। তাছাড়া আমরা সকলেই অবগত আছি, সকল নবী রাসূলগণ ওনাদের স্ব স্ব রওজা মুবারকে জীবিত। ওনারা শুধুমাত্র বাহ্যিকভাবে দুনিয়া থেকে পর্দা করেন, বিদায় গ্রহণ করেন। ওনারা পরকালীন জগতে সশরীরে জীবিত থাকেন। যেমনটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আল আম্বিয়া ও আলাইহিমুস সালাম আহিয়া উন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সকল নবীগণ ওনাদের স্ব স্ব রওজা মুবারকে জীবিত এবং তারা সেখানে নামাজ আদায় করে থাকেন এবং তারা সেখানে রিজিক প্রাপ্ত হন। এবং অন্য হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। অর্থাৎ সকল নবী রাসূলদের দেহকে ভক্ষণ করা আল্লাহ রাব্বুল আলামিন মাটির জন্য হারাম করে দিয়েছেন। যেখানে সকল নবী রাসূলের পরকালীন জগতে জীবিত থাকার বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত, সেখানে আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন জগতে সশরীরে জীবিত আছেন, সেটা আরও মজবুতভাবে প্রমাণিত হয়। তো যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধুমাত্র বাহ্যিকভাবে আমাদের থেকে পর্দা করেছেন, তিনি এখনও সশরীরে জীবিত আছেন, সেজন্য আমরা একই মাসে মিলাদ এবং ওফাত হওয়া সত্ত্বেও শুধুমাত্র আনন্দই প্রকাশ করি, দুঃখ কষ্ট প্রকাশ করি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলোচনা মোতাবেক আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।